আজকের ভিডিওর প্রথম কোশ্চেন দেখো কি রয়েছে, কোন ভাষা ভেঙে পালি ভাষা তৈরি হয়? ছন্দস। পরবর্তী কোশ্চেন, প্রাকৃত ও পালি ভাষাগুলি সাধারণ মানুষের মুখের ভাষা। পরবর্তীতে আর কোশ্চেন টুকিনি ডিরেক্টলি উত্তর দিয়েছি। এই যে প্রাকৃত ও পালি ভাষা, আমরা দেখলাম যে বৌদ্ধ ধর্মগুলো অলরেডি পালি ভাষায় লেখা, এগুলো কি মানুষের মুখের ভাষা। পরবর্তী কোশ্চেন দেখো, আমি পয়েন্ট আউট করে একটু হাইলাইটার দিয়ে করে দিয়েছি যে জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্ম খুব আসে পরীক্ষাতে। জৈন ধর্ম কোন ভাষায় লেখা আর বৌদ্ধ ধর্ম কোন ভাষায় লেখা। জৈন ধর্ম হলো প্রাকৃত ভাষায় লেখা আর বৌদ্ধ ধর্ম পালি ভাষায় লেখা। পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো, কোন শতাব্দী থেকে পালি ও প্রাকৃত ভাষার লেখালেখি শুরু হয়? পরবর্তী কোশ্চেন দেখো কি বলেছে, কোন শতাব্দী থেকে পালি ও প্রাকৃত ভাষায় লেখালেখি শুরু হয়? উত্তর হবে খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দী থেকে। মনে রাখবে, খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দী থেকে। পরবর্তী কোশ্চেন দেখো, ধর্মশাস্ত্রগুলিতে কাদের শ্রেষ্ঠ বলা হতো? আমরা এটা আগেও দেখে এসেছি আমাদের যখন ঋগ্বেদের সময়কালে, তো তখনও কিন্তু এই ব্রাহ্মণদেরকে কিন্তু সবসময় প্রধান বা শ্রেষ্ঠ বলা হতো, এই সময় তো দেখানো হচ্ছে। এরপরে ধর্মশাস্ত্র এই টার্মটা আমরা যেমন জানি, ঠিক তেমনি এখানে আমরা আরেকটি নতুন টার্ম শিখছি, আরেকটি শাস্ত্র যার নাম স্মৃতিশাস্ত্র। এবার কোশ্চেন হলো যে স্মৃতিশাস্ত্রে কিসের ব্যাপারে আলোচনা করা হতো? দেখো, আমি এখানে উল্লেখ করেছি স্মৃতিশাস্ত্রগুলিতে সম্পত্তির অধিকার ও রোজগার জীবনের নানান দিক নিয়ে আলোচনা হতো। কি নিয়ে আলোচনা হতো? সম্পত্তির অধিকার ও রোজগার জীবন। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে, নাট্যশাস্ত্র কার লেখা? নাট্যশাস্ত্র হলো ভরতের লেখা। মনে রাখবে, নাট্যশাস্ত্র কার লেখা? ভরতের লেখা। পরবর্তী কোশ্চেন দেখো, মহাভাষ্য নামক সংস্কৃত ব্যাকরণ কার লেখা? পতঞ্জলির লেখা। পরবর্তী কোশ্চেন, জৈনরা প্রাকৃতের পাশাপাশি আরেকটি ভাষাতে সাহিত্য লিখত। আমি কোশ্চেনটুকু ডিরেক্ট উত্তর দিয়ে দিয়েছি। দেখো রয়েছে অর্ধমাগধী। উত্তর হবে অর্ধমাগধী। পরবর্তী কোশ্চেন 25 নম্বর, গাহা সৌসই কার লেখা? কোশ্চেনটা ভালো করে দেখবে, গাহা সৌসই কার লেখা? সাতবাহন রাজা হালের লেখা। কোন ভাষায় লিখেছেন? প্রাকৃত ভাষায় লেখা। এটি একটি কবিতা সংকলন। পরবর্তী কোশ্চেন, দক্ষিণ ভারতের কোথায় 3টি সাহিত্য সম্মেলন বা সঙ্গম হয়েছিল? দেখো ভালো করে, দক্ষিণ ভারতের কোথায় 3টি সাহিত্য সম্মেলন বা সঙ্গম হয়েছিল? উত্তরটি হবে মাদুরাই। কোথায় হয়েছে? মাদুরাই। আর সঙ্গম কথার অর্থ কি? এক জায়গায় জড়ো হওয়া। যেমনটি আমরা যদি মনে করো কখনো তোমরা দিল্লি যাও, দেখবে এলাহাবাদের ওখানে ত্রিবেণী সঙ্গম বলে একটা জায়গা রয়েছে, যেখানে 3টি বা নদীর যে জলের কালার সেটা 3টি কালার। ঠিক আছে, তো সঙ্গম মানেই হলো এক জায়গায় জড়ো হওয়া। সাহিত্যকে সঙ্গম সাহিত্য বলা হয়। পরবর্তী কোশ্চেন 27 নম্বর, কোন সাহিত্যকে সঙ্গম সাহিত্য বলা হয়? তামিল সাহিত্যকে। পরবর্তী কোশ্চেন 28 নম্বর, প্রাচীন ভারতীয় উপমহাদেশে চিকিৎসা নিয়ে লেখা 2টি বই। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, নাম দুটো তোমরা শুনে থাকবে। প্রাচীন ভারতীয় উপমহাদেশে চিকিৎসা নিয়ে লেখা 2টি বই। একটির নাম হলো চরক সংহিতা, দ্বিতীয়টির নাম হলো সুশ্রুত সংহিতা। পরবর্তী কোশ্চেন, উপবেদ কাকে বলা হয়? উপবেদ কাকে বলা হয়? চিকিৎসা শাস্ত্রকে উপবেদ বলা হয়। পরবর্তী কোশ্চেন, গুপ্ত। পরবর্তী কোশ্চেন নেই, আমি ডিরেক্টলি উত্তরে চলে গেছি। 30 নম্বর, গুপ্ত ও গুপ্ত পরবর্তী যুগে যা সাহিত্য লিখতেন ও পড়তেন তারা সবাই ছিলেন উঁচু তলার মানুষ। মানে কারা? যে যারা
সাহিত্য লিখতো পড়তো, তারা শুধুমাত্র অধিকার ছিল যারা উঁচু তলার মানুষের, নিচু তলার মানুষদের কিন্তু কোনো রকম অধিকার ছিল না। গুপ্ত যুগের একজন বিখ্যাত কবি ও নাট্যকারের নাম। কবি ও নাট্যকার, ভালো করে পয়েন্ট আউট করবে, যার নাম কিন্তু কালিদাস। পরবর্তী কোশ্চেন, মৃচ্ছকটিকম কার লেখা? শূদ্র। আমি আবারও বলছি, প্রত্যেকটি চ্যাপ্টারের কিন্তু প্রত্যেকটি পেজের মধ্যে যে ইম্পর্টেন্ট ওয়ান লাইনের কোশ্চেনগুলো রয়েছে আমি প্রত্যেকটাই আলোচনা করছি। শুধুমাত্র ব্রড যেগুলো কোশ্চেন রয়েছে সেগুলো যেগুলো দরকার নেই, ওয়ান লাইনের প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি। তোমরা জাস্ট বইটার সঙ্গে একটু একবার পেজগুলো মিলিয়ে নেবে, দেখবে প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে আলোচনা করা হয়েছে। তোমরা এই কোশ্চেনগুলো পড়বে আর রিভাইজ করবে, দেখবে অনেক বেটার রেজাল্ট করবে এক্সাম। যাই হোক, মৃচ্ছকটিকম কার লেখা? শূদ্র। বুদ্ধচরিত কার লেখা? অশ্ব ঘোষ। পরবর্তী কোশ্চেন, ভাস কে ছিলেন? ভাস হলেন একজন নাট্যকার। আজকের ভিডিওর লাস্ট কোশ্চেন দেখো, একদম ডিরেক্টলি আমি পয়েন্ট আউট করেছি, ঠিক আছে। রাইটারের নাম দেওয়া হয়েছে বিশাখ দত্ত। তার দুটি ইম্পর্টেন্ট লেখা, দুটো নাটক তিনি লিখেছেন। একটি নাটকের নাম মুদ্রা রাক্ষস, অনেক সময় আসে যে বিশাখ দত্তের নাটকের নাম লেখো, ঠিক আছে, তাহলে উত্তর হবে মুদ্রা রাক্ষস। তিনি দুটো নাটক লিখেছিলেন। আরেকটি নাটকের নাম হলো দেবী চন্দ্রগুপ্তম, দুটো নাম, মুদ্রা রাক্ষস, দেবী চন্দ্রগুপ্তম। এবার মুদ্রা রাক্ষসের বিষয়বস্তু কি? বিষয়বস্তু হলো, এক, নন্দরাজা ধননন্দকে হারিয়ে চন্দ্রগুপ্ত মৌর্যের সিংহাসন দখল। নাটকের বিষয়বস্তু কি? নন্দরাজা ধননন্দকে হারিয়ে চন্দ্রগুপ্ত মৌর্যের সিংহাসন দখল, এটা হলো মুদ্রা রাক্ষস নাটকের বিষয়বস্তু। আর দেবী চন্দ্রগুপ্তম নাটকের বিষয়বস্তু হলো গুপ্ত বংশের রাজা রামগুপ্ত ও চন্দ্রগুপ্তের সঙ্গে শক রাজার যুদ্ধ নিয়ে লেখা। তাহলে টপিকটা ক্লিয়ার হলো। একটি হলো শক রাজার যুদ্ধকে নিয়ে লেখা, আর অন্যটি হলো নন্দ রাজা ধননন্দকে হারিয়ে চন্দ্রগুপ্ত মৌর্যের সিংহাসন দখল। দুটো নাটকের আমি বিষয়বস্তু তোমাদের সামনে আলোচনা করলাম, ঠিক আছে। তো এই ভিডিওতে এতটুকুই আলোচনা করলাম। পরের ভিডিওতে পরবর্তী পেজের যে ইম্পর্টেন্ট ওয়ান লাইনার কোশ্চেনগুলো রয়েছে সেগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আমি আসব। ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। থ্যাংক ইউ, ভালো থেকো, পাশে থেকো।